আজানের সময় বৃদ্ধ আঙ্গুল চুমুর বৈধতা। আজানের সময় বৃদ্ধ আঙ্গুল চুমুর বৈধতা এ নিয়ে আলোচনা করবেন শহীদ পুলিশ স্মৃতি কলেজের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সম্মানিত প্রভাষক কারি মাওলানা মোহাম্মদ নিয়াজ মাহমুদ ভাইজানকে আলোচনা শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم ঐতিহ্যবাহী নূরপুর খানকা শরীফ কর্তৃক পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত 12 দিন ব্যাপী আজিমুশান মাহফিলের আজকে চতুর্থ দিবস। সম্মানিত সদরে মাহফিল মুর্শিদুন আল মুকাররম ও জিবুল ইহতারাম আতালাল্লাহু উমরাহুম ওয়া শাফাহুমুল্লাহু শিফাআন আজিলা। পর্দার অন্তরালে মুহতারমা আম্মাজান, সর্বস্তরের সালেক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার বিষয়বস্তু হলো আজানের মধ্যে শাহাদাতাইন অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে বৃদ্ধাঙ্গুলি চুম্বন করে চোখে লাগানোর বৈধতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মহান আল্লাহ কুরআন মাজিদের মধ্যে বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যে মুমিনের কাছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেদের জীবনের চেয়েও বেশি উত্তম বা বেশি কাছে বা বেশি প্রিয়। এবং হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
সকল কিছুর চেয়ে আল্লাহ রসুলকে যদি বেশি ভালোবাসা না যায়, তাহলে সে মোমেন হতে পারবে না। এখন লক্ষ কোটি ভক্ত আশিকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণ পৃথিবীব্যাপী আল্লাহ রাসূলকে তাজিম করে এবং তাকে সম্মান প্রদর্শন করে। তাজিম, সম্মান, ভালোবাসা প্রকাশের অনেক মাধ্যম আছে। তাহলে আশিকে রাসূল যারা আছেন তারা বিভিন্ন উপায়ে আল্লাহ রসুলের প্রতি তাদের অন্তরের ভালোবাসা, আকুতি, মিনতি এটাকে উজাড় করে দেন। কারো নামের উপরে চুমু দেয়া তাকে ভালোবাসার বহির প্রকাশ, তাই না? কেউ যদি কাউকে ভালোবাসে, আপনার সন্তানকে আপনি একটা চুমু দিবেন, আপনি কি কখনো কোন হুজুরের কাছে গিয়েছেন যে আমার তো একটা সন্তান হয়েছে, ওকে আমি একটা চুমু দেব কিনা, হাদিসে আছে কি নাই? তাহলে আল্লাহ রাসূলের নাম মোবারক শুনে চুমু দিতে হবে। এখানে আবার কিন্তু কেন, নতুবা, সুতরাং ইত্যাদি এগুলো কেন? মূলত সারা পৃথিবীতে ব্রিটিশদের পরিকল্পনায় যে ওহাবী মতবাদকে প্রতিষ্ঠিত করা হয়েছে, ওখানে ওদের উদ্দেশ্যই ছিল মুসলমানদের যেখানে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, আল্লাহ রসুলের সাথে যেখানে তাদের আত্মিক সম্পর্ক হবে, যেই কাজগুলোর মাধ্যমে রসুলের সান্নিধ্য পাওয়া যাবে, আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা, মহব্বত বৃদ্ধি পাবে, সেই জায়গাগুলোতেই তারা কলম বসিয়েছে। অন্য কোন জায়গায় তারা কলম বসায় না। আল্লাহ রসুলের নাম আসলে সেখানে তারা বেদাতের গন্ধ পায়, চুমু দিলে বেদাতের গন্ধ পায়। এখন আশিক এ রাসূল যারা, তারা তো দুনিয়ার কোন শান শওকাতের জন্য, মান ও ইজ্জতের জন্য কোন এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কারো নামে কি কখনো কেউ চুমু দিয়েছে? তাহলে আশিকে রাসূলের দুনিয়ার উদ্দেশ্য না, তাদের উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর হাবিবের সন্তুষ্টি, পরকালের উদ্দেশ্য। এখন এই উদ্দেশ্যকে সামনে রেখে আশিকে রাসূল যত যা করবে সবকিছুই বৈধ। দলিল পরে, আগে যুক্তি, তাই না? স্বাভাবিক সেন্স। ফখরুদ্দিন রাজি রহমাহুল্লাহ, এত বড় আলেম, মৃত্যু সজ্জায় যখন তিনি শয়তানের সাথে আর পারছে না, তার শায়েখ বলতেছে, রাজি বলো বিনা দলিলে আল্লাহ এক। তাহলে বিনা দলিলে আল্লাহ রাসূলের ভালোবাসা থাকতে হবে, কোন দলিল খোঁজা যাবে না। যেই দলিল খুঁজবে বুঝতে হবে এনার মনের ভিতরে ফি কুলুবিহিম যায়গ, মনের মধ্যে বক্রতা আছে। কি আছে? আপনি আল্লাহ রাসূলকে ভালোবাসবেন, আমার দলিল কিসের? আগেই তো বললাম, আপনার সন্তানকে ভালোবাসেন, চুমু দেন, কোনোদিন দলিল খুঁজছেন যে হুজুর সন্তানকে চুমু দেওয়া যাবে কিনা? তাহলে অন্তরে বক্রতা যাদের আছে তারাই এই ঝামেলাগুলো বাজাচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের যদি আমরা তাকাই, তারা যে ভালোবাসা নিবেদন করেছেন, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুথু মোবারক তারা নিয়ে সমস্ত শরীরে মালিশ করেছেন। আমরা যেমন ক্রিম দেয় না, ক্রিমের মতো সারা শরীরে, হাতে, গায়ে, শরীরে মালিশ করেছেন না? আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্রাব মোবারক সাহাবায়ে কেরাম পান করেছেন কি করেন নাই? করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মোবারক, সিংহা দেয়া রক্ত, সাহাবীকে বলছেন যেটা এমন জায়গায় ফেলে দেবা কেউ যাতে না দেখে। সাহাবী একটু দূরে গিয়ে উনি সব খেয়ে ফেলছেন। আচ্ছা, এখন বাহ্যিক শরঈ দৃষ্টিকোণ থেকে যদি আপনি দলিল খুঁজতে যান, কারো রক্ত পান করা শরীয়ত কি বলে? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ব্লাড মোবারক পান করা হলো, আল্লাহ রাসূল কি তাকে কোনো ধমক দিয়েছিলেন? কেন দেন নাই? তিনি জানেন যেখানে সাহাবী আমার প্রতি ভালোবাসা প্রকাশ করতে চেয়েছে, আমাকে ভালোবেসেছে, অতএব আমার ব্লাড
সে খেয়ে ফেলেছে, তিনি কি বললেন? জাহান্নাম তোমার জন্য হারাম। এখন আরেক সাহাবীকে কি বলছিলেন? যে প্রস্রাব মোবারক পান করেছেন, যে তোমার কখনো পেটের পীড়া হবে না। এখন শরীর দৃষ্টিকোণ থেকে এটাকে বিশ্লেষণ করা যাবে, মিলানো যাবে? তাহলে এই ভালোবাসা প্রকাশের একটা মাধ্যম হলো চুমু দেয়া। কি দেয়া? চুমু দেয়া ভালোবাসা প্রকাশের একটা মাধ্যম। তা আল্লাহ রাসূলকে আমরা যারা চুমু দেই, নাম শুনে কেন চুমু দেই? আল্লাহ রাসূলকে আমরা ভালোবাসি। কেন? আল্লাহ রাসূলকে ভালোবাসি, অর্থাৎ বিনা দলিলে আমরা চুমু দিতেই থাকবো। কারা কারা রাজি আছেন দেখি তো? তাহলে দলিল পরে কথা বলছেন। আল্লাহ রাসূল আমাদের কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে কাছের, সবচেয়ে নিকটের, এজন্য আমরা তাকে সম্মান করব। কোরআনে পাকে সূরা ফাতহ এর মধ্যে আল্লাহ পাক বলেছেন, অতুআযজিরুহু ওয়াতুআক্কিরুহু, তাকে সম্মান করতে হবে, মর্যাদা করতে হবে, ইজ্জত করতে হবে। মানুষকে মানুষ সম্মান করে, দাঁড়িয়ে সম্মান করে, তাই না? আমরা কিয়াম করি না? করি। চুমু দিয়ে মানুষ মানুষকে সম্মান করে, স্নেহ করে, ভালোবাসে, তাই না? আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি, চুমু দেবো, চোখে লাগাবো। আচ্ছা, দলিল আমরা পরে দিতেছি। তাহলে এখন দেখেন সময় কম, এজন্য আমরা খুব সংক্ষেপে বলতে হবে আর কি। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাই না? এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার একটা ঘটনা তাফসীর রুহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাইল হাক্কি রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইন্না আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইশতাqa ইলা লিকাই মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা কানা ফিল জান্নাহ, যে তিনি যখন জান্নাতে ছিলেন তখন তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখার জন্য তিনি একটু শৌক, আকাঙ্ক্ষা জাগলো, কামনা আসলো, একটা ভাষণা আসলো যে আমি শেষ নবী আসবে, মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর প্রিয় পাত্র, তাকে আমি একটু দেখবো। আল্লাহ পাক ফাআওহাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইলাইহি হুয়া মিন সুলবিক, আল্লাহর পক্ষ থেকে তাকে ওহী প্রেরণ করা হলো যে তিনি তোমার পৃষ্ঠদেশ থেকে ওয়ায়াজহারু ফি আখিরিজ জামান, তিনি আখিরি জামানায় তিনি তোমার আপনার পৃষ্ঠদেশ থেকে তিনি আসবেন। আদম আলাইহিস সালাম এর ফাসা আলা লিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা কানা ফিল জান্নাহ, এই ঘটনার পরে তিনি আল্লাহর কাছে আরজি পেশ করলেন, আল্লাহ আপনি আমাকে একটু দেখার মতো সুযোগ দেন, আমার পৃষ্ঠদেশ থেকে আসবে, আমাকে একটু দেখার মতো সুযোগ করে দেন। সুবহানাল্লাহ বলেন। আদি পিতা, তাই না? শরীর দৃষ্টিকোণ থেকে সবাই তো আদম সন্তান, তাই না? তিনি দেখার জন্য আরজি পেশ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফাজআলাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নূরা মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইসবাইহি আল মুসাব্বিহা ফি ইয়াদিহি আল ইমনা, ডান হাতের শাহাদাত আঙ্গুল, এটা এই আঙ্গুলের মধ্যে নূর মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাজাল্লি দিলেন, এটাকে ফ্ল্যাশ দিলেন, এখানে দিয়ে দিলেন, ট্রান্সফার করে দিলেন। এখন এই ট্রান্সফার এখানে নূর এসে যখন নূর আল্লাহর তাসবিহ পাঠ করতেছিল, কি করতেছিল? আল্লাহর তাসবিহ। এজন্য এই আঙ্গুলটাকে মুসাব্বিহা বলা হয়। কি বলা হয়? তাসবিহ পাঠ, শাহাদাত আঙ্গুল যেটা, তাসবিহ পাঠকারী আঙ্গুল। আচ্ছা, গেল। অন্য আরেকটা বর্ণনায় আছে যে আদম আলাইহিস সালামের দুই আঙ্গুলের জুফরাই ইয়াদাই আল ইমনা ওয়াল ইউসরা, মানে এই দুই হাতের মানে বৃদ্ধাঙ্গুলির দুই নখের মধ্যে আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরটাকে ট্রান্সফার করলেন, তাজাল্লি দিলেন, ফোকাস দিলেন। তখন নূর যখন চকচক করতেছে, যেমন আয়নার মধ্যে সবকিছু দেখা যায়, এভাবে দেখলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা দেখে, নূরটা দেখে তিনি আবেগে, স্নেহে, ভালোবাসায় তিনি চুমু দিলেন। কি দিলেন? আঙ্গুলে চুমু দিলেন, চোখে লাগাইলেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন আপনার বাবার নামে যদি সিএস বা এসিতে কোথাও কোনো রেকর্ডে কাগজ বা জমির নাম থাকে আপনার বাবার বা দাদার, আপনি সেটার মালিক না? অংশীদার দাবি করতে পারেন কিনা? আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা কিনা? পিতা। এখন পিতা যে আমলটা করছে, আমরা ওয়ারিস হিসাবে, সন্তান হিসাবে আমরা সেটার উত্তর দিবেন না?
দলিল একটা পাইলাম। তাহলে আমরা আমরা যে চুমু দিব, আদম আলাইহিস সালাম আদি পিতা তিনি দিয়েছেন, জান্নাতের মধ্যে দিয়েছেন, তাই না? তা আমরা সেইটা উত্তরাধিকার সূত্রে আমরা দিতে পারি কি পারি না? পারি। অতএব আমরা চুমু দিতেই থাকবো, যে যা বলে বলুক। তবে বিষয়টা নিয়ে আমরা কারোর সাথে বাড়াবাড়ি বা তর্কে লিপ্ত হব না। কথা বলছেন? সুইট ইন টাং ফার্ম ইন অ্যাকশনটা কথা আছে যে আমরা মুখে হাসি কিন্তু কাজে কঠিন। ভিতরে আপনি শক্ত রাখবেন যে এখানে পাশে কে আছে না আছে দরকার নেই, আমার নবীর নাম আসছে আমি চুমু দেবো, ঠিক আছে? কে কি বলবে যে ভাই আপনি না জানলে আমি জানি, আমার তো আমি দেই। কথা বলছেন? ওই যে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস বিজয়ের সময় খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আসছিলেন, মনে আছে কাহিনীটা? বৃত্ত পিঠে ওমর রাদিয়াল্লাহু টানে, আবার ওমর রাদিয়াল্লাহু পিঠে বৃত্ত টানে। লাস্ট মোমেন্টে এসে ওমর রাদিয়াল্লাহু রাখাল হয়ে গেলেন, মানে কি টানা রাখা, নাউজুবিল্লাহ, কি বললাম, ঠিক আছে? মানে তিনি হলেন ওই বৃত্তের যে কাজটা, মানে তিনি উটের যে রশি ধরে টানবেন, ঠিক আছে, সেই কাজটা ওমর রাদিয়াল্লাহুর ভাগে পড়লো। তখন তিনি টানবেন, এখন তিনি খলিফাতুল মুসলিমিন, ফিলিস্তিনে তিনি আসছেন, অর্ধজাহানের খলিফা। বৃত্ত বলল যে আমিরুল মুমিনিন কাজ করেন, আপনি উটের উপরে বসেন, আমি নিচে টানি। বলেন না, হবে না, আমার অংশ এখন যেটা আমি এটা করব, ওরা কি বলে বলুক, না বলে না বলুক, আমার কিছু যায় আসে না। অতএব কে কি বললো, কে কি বললো, কে কি বললো না, কে কি মনে করলো, কিছু মনে করার কোনো দরকার নাই। আল্লাহর রসুলের নাম আসছে, আমি মহাব্বতে তাজিমে আমি তাকে চুমু দিব, চোখে লাগাবো। কথা ক্লিয়ার? ওকে। এরপরে এই ঘটনাটা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম একটা ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার নাম শুনে যদি কেউ শাহাদাত আঙ্গুলে চুমু দিয়ে, মানে আঙ্গুলে বা বৃদ্ধ আঙ্গুলে চুমু দিয়ে চোখে লাগায়, কখনো তার চোখের সমস্যা হবে না, অন্ধ হবে না, চোখের যে ভোল্টেজ কখনো কমে যাবে না। মাঝে মাঝে ভোল্টেজ কমে যায় না, পড়া যায় না, কিন্তু চোখের ভোল্টেজ কমবে না। 90 বছর বা 100 বছর বয়স যাই হোক, আপনার চোখের ভোল্টেজ কখনো কমবে না, দৃষ্টিশক্তি তীক্ষ্ণ থাকবে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এরপরে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার সম্পর্কে মানে ওনার থেকে বর্ণিত একটা হাদিস আছে, মুজিবাতুর রাহমা ওয়া আজাইমুল মাগফিরা, এই গ্রন্থে আছে, এবং মাকাসিদে হাসানা দুইটার মধ্যেই আছে একই ধরনের বর্ণনা। তাহলে আমি সংক্ষেপে বলে যাচ্ছি আর কি, যে আজানে শাহাদাতাইন শোনার সময় যে মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন যে ব্যক্তি বলবে মারহাবাম বিহাবিবি, কি বলেন? মারহাবাম বিহাবিবি কুররাতু আইনি ইয়া রাসূলুল্লাহ, অথবা কুররাতু আইনি বিমুহাম্মাদিন, মুহাম্মদ বিন আব্দুল্লাহ আলাইহিস সালাম, এভাবে আছে। তাহলে এটা বলে যদি কেউ সুম্মা ইউকাব্বিলু ইবহামাইহি ওয়া ইয়াজআলুহা আলা আইনাইহি লাম ইয়ারমাদ আবাদা, যে এভাবে করে যদি সে চুমু দিয়ে চোখে লাগায় মোছে, লাম ইয়ারমাদ আবাদা, কখনো তার চোখে কোনো সমস্যা হবে না। চোখের সমস্যার যন্ত্রণায় আজকাল আমরা টিকতে পারি না। ছোট ছোট বাচ্চা 2তে পড়ে, 3তে পড়ে, 1-এ পড়ে, কি পাওয়ারে চশমা, কি হয়েছে? আমরা চোখে দেখি না, চোখের সমস্যা। তাহলে আমরা যদি এই আমলটা করতাম ধারাবাহিকভাবে, ঐতিহ্যগতভাবে, চোখের সমস্যা মনে হয় থাকতো না। এরপরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা বর্ণিত সেম একটা হাদিস, যে ওই খিজির আলাইহিস সালামের যে হাদিসটা, এভাবেই তিনিও হাসান রাদিয়াল্লাহু বলেছেন যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ শোনার পরে যে বলবে মারহাবাম বিহাবিবি, মারহাবাম বিহাবিবি বলে যখন ওই আগের দোয়াটার মতো দোয়াটা পড়বে, চোখে লাগাবে, তখন তার কি হবে না? চোখের সমস্যা হবে না। কুররাতু আইনি, না কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, কুররাতু আইনি বিকা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আলাইহিস সালাম, এভাবে বললে চোখের সমস্যা হবে না। গেল। এরপরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা, মানে উম্মতের একটা ঘটনা, খাসাইসুল কুবরা, এই কিতাবের নাম আমরা সবাই শুনেছি, মুর্শিদ কেবলার পবিত্র জবান মোবারকে, তাই না? জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ, উনি 75 বার আল্লাহর নবীকে স্বপ্নে দেখেছেন।
এই জালালউদ্দিন সৈয়দী 3000+ আল্লাহ নবীর মুআজিজা লিখেছেন। এই জালালউদ্দিন সৈয়দী রাহিমাহুল্লাহ তাআলা তিনি খাসায়েসুল কুবরার মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন, সেটা হলো যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মধ্যে এক ব্যক্তি ছিল, শুধু মূসা আলাইহিস সালামের প্রতি সে ঈমান আনছে, মানে ওনার শরীয়তের কোনো কাজ সে করে না। আমাদের সমাজে কিছু লোক আছে না, নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে, আমি নামাজ পড়ি না তাতে কি হয়েছে, টুপি ছাড়া কখনো চলি না, পকেটে টুপি থাকে, তাই না? এবং দেখবেন বিভিন্ন দোকানে বসে, রাস্তার মোড়ের দোকানে বসে সে যারা যে লেকচার দেয়, যে বক্তব্য দেয়, মাশাআল্লাহ, দেখবেন বড় বড় আলেম সব ফেল, মানে ওই এলাকায় ওনার চেয়ে বড় মুফতি, বড় মুহাদ্দিস আর কেউ নাই, এমন গল্প দেয়। দেখবেন নামাজও পড়ে না, রোজাও রাখে না, তাই না? আছে না নাই? এই যে লোকটা মূসা আলাইহিস সালামের সমান, উনি আর মার্কা আর এগো মার্কা সেম, সমান একই লেভেলের মানুষ। হ্যাঁ, তাহলে উনি কি করলেন, কোনো কাজ করতেন না, লোক মারা গেছে, কি গেছে, মারা গেছে। মূসা আলাইহিস সালামের শরীয়ত, মানে আগেকার দিনের শরীয়তের সিস্টেমটা ছিল এমন যে কোথাও যদি কোনো মনে করেন আপনার হাতে ময়লা লাগছে, হাতটা কেটে ফেলতে হবে, জামায় ময়লা লাগছে, জামাটা কেটে ফেলতে হবে, ইবাদত করতে হবে, আপনার সাউন্ড ডাউন হয়ে গেছে, ইবাদত করতে হবে নির্দিষ্ট জায়গায় গিয়ে, নির্দিষ্ট জায়গার বাইরে আপনি কোনো ইবাদত করতে পারবেন না। কঠিন ছিল না? আচ্ছা, তাহলে এখন ওই শরীয়ত অনুযায়ী যেই লোক কোনো ভালো কাজ করে না, মানে মূসা আলাইহিস সালামের সাথে আসে না, তার সংস্পর্শে আসে না, তার ভালো লোকের সাথে থাকে না, ওনার শরীয়তের কিছুই পালন করে না, হ্যাঁ, দেন এ কি সমাজের আবর্জনা না? তাহলে ওনার শরীয়ত অনুযায়ী ওনার মারা যাওয়ার পরে ওনার লোকেরা আবর্জনার স্তূপের মধ্যে, ময়লার বাগারের মধ্যে, আবর্জনার মধ্যে তাকে ফালাই দিয়েছে সকলে মিলে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ওহী প্রেরণ করলেন যে এই লোককে ময়লার বাগার থেকে তুলে এনে সুন্দর মতো গোসল দিয়ে উত্তম ভাবে কাফন পরিয়ে এরপরে তার এক সুগন্ধি ব্যবহার করে তাকে জানাজা পড়ে তুমি দাফন করার ব্যবস্থা করা হোক। এখন মূসা আলাইহিস সালাম উলুল আজমি মিনার রুসুল, জালালি মেজাজের, তাই না? উনি ভাবতেছেন যে কি ব্যাপার, জনগণ সবাই বলে যে উনি খারাপ লোক, গণতন্ত্র, তাই না? সকল জনগণ বলছে খারাপ লোক, ময়লার বাগারে ফালাইতেছে, গণতান্ত্রিক পদ্ধতিতে উনি তো ময়লার বাগারে চলে গেছে, তাই না? এখন মূসা আলাইহিস সালাম ক্যালকুলেশন খুঁজে পাচ্ছেন না, কেন আমি দাওয়াত দিছি ভালো কাজের, এই লোকটা খারাপ কাজ করলো সারা জীবন, এখন আমি তাকে উঠাইয়া জানাজা দেবো, লোকজনই বা কি বলবে যে হ্যাঁ কি বললো আর কি করে, তাই না? এখন মূসা আলাইহিস সালাম আর নবীদের প্রতি যদি কোনো নির্দেশ আসে সেটাকে অমান্য করার, নয়ছয় করার কোনো সুযোগ আছে? ইব্রাহিম আলাইহিস সালাম দেখছিলেন, ইন্নী রাআইতু ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা, বৎস আমি তো দেখছিলাম তোমাকে জবাই করতেছি স্বপ্নে, এখন ফানজুর মাযা তারা, এখন তোমার মতামতটা একটু চিন্তা করে বলো। ছেলে কি বলছিলেন তো জানার আছে, দেখো তাহলে এই নবীদের প্রতি কোনো নির্দেশ আসলে সেটাকে উল্টানো বা একটু ঘোরানোর কোনো সুযোগ বা অপশন নাই। মূসা আলাইহিস সালাম আল্লাহ বলছেন করতে হবে, এনে জানাজা টানা দিলেন। এখন ওনার যে আল্লাহ কি ঘটনাটা কি আসলে কি হলো, মূসা আলাইহিস সালাম হলো কালিমুল্লাহ, তাই না? মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেন, পূর্ব হারিয়ে গেলেন যে আল্লাহ আসলে ব্যাপারটা কি হলো। এখন মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন যে এই লোক জনগণ সকলে বলে উনি খারাপ, তাই না? এখন কি কাজটা এমন করলো যে আমি আমার মতো উলুল আজম মিনার রসুল দিয়ে আপনি তাহলে ময়লার বাগার থেকে উঠাই না, গোসল করাইলেন, জানাজা দেওয়াইলেন, সবকিছু করলেন, এত সম্মান, কারণটা কি? এখন আল্লাহ বলেন হ্যাঁ কারণ আছে। এই কথাগুলো কিন্তু মহান আল্লাহর, এবং আসছে খাসায়েসুল কুবরার মধ্যে, যিনি ৭৫ বার আল্লাহর নবীকে স্বপ্ন দেখছেন, ডাবল ব্যাটারি, তাই না? 200 কালালো কলক, আমাদের মতো ব্যাটারি ফিউজ না, তাই না? যাদের ব্যাটারি ফিউজ তারা উল্টা কথা বলে, কথা বলছেন 200 কালা। উনি বলতেছেন, আল্লাহ পাক বলতেছেন যে উনি একটা গোপন আমল করতো, সেটা আমি জানি। কি আমল? উনি যখন তাওরাত কিতাবটা, কুল্লামা নাশারাত তাওরাত ওয়া নাযারা ইলা ইসমি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বালাহু ওয়া মাসাহা আলা আইনাই, যে নামের মধ্যে চুমু দিত, চোখে মালিশ করত, শুধু এতটুকু না, চোখে মালিশ করত, আর কি অসাল্লা আলাইহি, উনি একবার দুরূদ শরীফ পড়তেন,
এখন এই লোকটা অধিকাংশ, আল্লাহ পাক কোরআন মাজিদে অধিকাংশ বলেছেন আকসারুহুম লা ইয়াকিলুন, অধিকাংশের ব্যাপারে কোরআনের আয়াত আকসারুহুম লা ইয়াকিলুন, আকসারুহুম লা ইয়াশকুরুন, আকসারুহুম লা ইয়াফহামুন, এভাবে আয়াত, মানে অধিকাংশই বোঝে না, অধিকাংশই ব্যাককল, অধিকাংশ ঈমান নাই, অধিকাংশই মুশরিক, এভাবে আয়াতগুলো আনছেন। কিন্তু কলিল, অল্প সংখ্যকের ব্যাপারে আল্লাহ বলছেন কলিলাম মা ইয়াহজাউন, রাতের মধ্যে অল্প সংখ্যক লোক আছে যারা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। অকলিলুম মিনাল আখিরিন, অল্প সংখ্যক। আকসারু গণতন্ত্র, আকসারু হইল ময়লার বাগানে, কলিলে আইসা মুসা আলাহিস সালামের জানা যায়, তাই না? যাই হোক, যখন বললেন যে নাম পাইতেন তখন সে চুমু দিত, চোখে মাখতো, দুরূদ শরীফ পড়তো, এই জন্য আমি তাকে ক্ষমা করেছি। এখন ওই যে লোকটা দেখেন ঈমান আনছে, আকীদায় কোনো সমস্যা নাই, খেয়াল করে বিষয়টা। উনি দেখলেন যে তাওরাত কিতাবের মধ্যে যে মুসা আলাইহিস সালামের প্রতি নাজিল হয়েছে, মাজালিসুল নুজহাতুল মাজালিসের মধ্যে আছে যে মুসা আলাইহিস সালামের নাম তাওরাত কিতাবের মধ্যে আছে 40 বার। কয়বার? 40 বার। যার প্রতি নাজিল হয়েছে তার নাম আছে 40 বার। আর আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে সুসংবাদ আছে 200 বার। কয়বার? এখন ওই লোক দেখলো যে কিরে, বনী ইসরাইল মুসা আলাইহিস সালামকে নিয়ে তো ব্যস্ত, নবী যুগের নবী, কিন্তু আরেকজনের কথা এখানে বলা হচ্ছে 200 বার, 5 গুণ। তাহলে অবশ্যই এই যে নবী, আমার যে নবী আছে আমার যুগে, ওনার চেয়ে তার শান শওকত মান ইজ্জত বেশি হবে, বেশি না হলে আল্লাহ এতবার বলতেন না। উনি এই ধারণা করে নামটা দেখতেন, চুমু দিতেন যে অবশ্যই উনি সম্মানিত, এই জন্য তিনি ভালোবেসে চুমু দিয়েছেন, চোখে মেখেছেন, দুরূদ শরীফ পড়েছেন। আল্লাহ তাআলা তাকে যা যা দিছেন না দেন নাই? দিছেন। তা আমরা পড়লে আমাদেরকে দিবেন নাকি দিবেন না? ওকে, মনের মধ্যে কোনো দুর্বলতা রাখা যাবে না। উনি নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, উনি কোনো কাজ করে নাই, তাই না? কিন্তু দেখেন আকীদা, বিশ্বাস আল্লাহ নবীর ব্যাপারে যে পরে আসবে তাহলে অবশ্যই সম্মানিত হবে। এই জন্য ইনার এই আকীদা সফান সফা, পরিষ্কার আকীদা, সুন্দর আকীদা, স্বচ্ছ আকীদা, যার কারণে তিনি কি করলেন? আমল নাই, তাই না? কাজ হয়ে গেল। এরপরে দেখেন উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 360টি গুণের অধিকারী, তাই না? উনি যখন মুয়াজ্জিন আযান দিত, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি দরুদ পড়ে উনি চোখে মাখতেন। একদিন মসজিদে নববীতে আযান হচ্ছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিচ্ছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীতে বসা, আবু বকর রাদিয়াল্লাহু এসেই পাশে বসছেন, আযান চলতেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আযান বলতেছেন, আবু বকর রাদিয়াল্লাহু, এত সব আনকমন কাজ, বুঝেন না? মুশাদকুল্লাহ আমাকে তো প্রায় শুনছেন যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহুর সাথে ওমর রাদিয়াল্লাহু সারা জীবন পাল্লা দিয়ে শেষে বলতেছে আমি আর কোনোদিন দিতাম না পাল্লা, মানে কোনোদিনও পারি না, পারার মানে সম্ভাবনা নাই, কথা বলছেন। এখন এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তিনি চুমু দিয়ে মারা গেছেন। যখন মুয়াজ্জিনের আযান শেষ, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে আবু বকর রাদিয়াল্লাহু কি করছেন, আবু বকর কি করলো, তোমরা কি দেখেছো? বলে হ্যাঁ দেখেছি। কি করেছে? এরা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান ফাআলা হাযা মিসলা মা ফাআলা খলিলি, মিসলা মা খলিলি, যে আমার যে বন্ধু যে করলো এটা যে করবে, ফাকাদ হাল্লাত লাহু শাফাআতি, বলেন সুবহানাল্লাহ, ফাকাদ হাল্লাত লাহু শাফাআতি, এভাবে যে করবে আমার শাফাআত তার জন্য ওয়াজিব হবে। আমরা কি সুপারিশ চাই না? চাই না? চাই। যাদের কপালে সুপারিশ নাই ওরা নিয়ত করছে সুপারিশ লাগবে না, এই জন্য বলে আল্লাহ নবী সুপারিশের অধিকারী না। আজানের দোয়ার মধ্যে আগে বইতে ছিল, পাঠ্য বইতে, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাতা ওয়াদ দারাজাতার রফিয়া ওয়া বাসু মাকাম মাহমুদান লাযী অরজুকনা শাফাআতাহু, অরজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। এখন ওনাদের লাগবে না, ওনারা চায় না শাফাআত, এই জন্য ওনারা উঠাই দিয়েছে। তাহলে বুখারীর প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন, ওনারা নিয়ত করছে শাফাআত লাগবে না, ওনাদের লাগবে না, আমরা নিয়ত করছি লাগবে, আল্লাহ আমাদের জন্য কবুল করুক, বলেন আমিন। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খেয়াল করেন, এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব না? তাই আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলে দিলেন যে আমার দোস্ত বা আমার বন্ধু খলিল যা করছে এভাবে করলে তার জন্য শাফাআত ওয়াজিব। তাই এই হাদিসটা মারফুর পর্যায়ে চলে গেল না? আর ওদিকে আরেকবার দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিসুন্নতি, কি বলেছেন?
সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি আব্দু আলাইহা বিন নওয়াজিজ, যে তোমরা খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে দৃঢ়ভাবে ধারণ করে রাখবে আমার পরে, ঠিক আছে? আব্দু আলাইহা বিন নওয়াজিজ। আচ্ছা, একজন পূর্ণ বয়স্ক সুস্থ মানুষের দাঁত থাকে 32টা। কটা? 32টা দাঁত। এই 32টা দাঁতের নাম আছে সানাই উলিয়া, সানাই সুফলা, রবাইয়াত, আনিয়াব, তাওয়াহেক, তাওয়াহেন, নওয়াজিজ। নওয়াজিজ হলো 4টা দাঁত। কটা? 4টা দাঁত। কোন 4টা দাঁত? একেবারে উপরের সারির লাস্ট দাঁতটা, ডান পাশে লাস্ট দাঁত, বাম পাশে লাস্ট দাঁত, উপরের সারি। আবার নিচের সারির একেবারে লাস্ট, নিচের সারির ডান পাশে একেবারে লাস্ট দাঁত, বাম পাশের লাস্ট দাঁত। আচ্ছা, যখন আমরা মোটাই, এখন তো ইক্ষুর সিজন চলে, কিছু ইক্ষু আছে না খুব শক্ত, ওইটা সিবাইতে, ওই ভিতরে ভাঙতে যে দাঁতে নেই, অনেক ভাঙ, মুরগির রাম সিবাইতে যে দাঁতগুলো ব্যবহার করি, সর্বশক্তি দিয়ে যখন কোনো কিছু আমরা কামড়ে ধরি, আঁকড়ে ধরি মুখ দিয়া, সেইখানে আমাদের নওয়াজিজ দাঁতটা লাগে। কি লাগে? একেবারে শেষ। নওয়াজিজ মানে হলো আপনার যাকে যে কোনো পূর্ণবয়স্ক মানুষের একেবারে লাস্ট, ডান পাশে লাস্ট, এ পাশে লাস্ট। কোথাও হচ্ছেন 4টা দাঁত নওয়াজিজ, ঠিক আছে? এই নওয়াজিজ দিয়া, সর্বশক্তি দিয়ে, মানে আপ্রাণ চেষ্টা করে তোমরা ধারণ করে রাখবে। এখন আমরা যে চুমু দিতে যাই, এটা নওয়াজিজের মতোই হয়েছে। আমরা হইলাম এখন সংখ্যালঘু। আমরা কি সংখ্যালঘু হয়েছি না? আপনি নামাজ পড়তে যাবেন, আপনার নামাজের সামনেও হবে, পিছেও হবে, ডানেও হবে, বামেও হবে, তাই না? এখন আপনি যে দিছে, আপনি এটা যখন চোখে মালিশ করতে যাবেন, তখন দেখবে কিরে এইবার কোন প্রজাতি কোথা থেকে আসলো, তাই না? তাহলে আপনার বা আমি হলাম কি সংখ্যালঘু। এই সংখ্যালঘু হলে এর মধ্যে আমাকে যদি এটা আমি আব্দু আলাইহা বিন নওয়াজিজ, কঠিন স্ট্রাগল করে, কঠিন সাধনা করে আমাকে ধরে রাখতে হবে, তাহলেই হবে আলাইকুম বিসুন্নাত, ওই যে আব্দু আলাইহা বিন নওয়াজিজ। আমার ঘরের ভিতরে আমার সবাই যদি একই সিলসিলায় চলি, তখন ওখানে মালিশ করার যে বিষয় আর বিরূপ প্রতিক্রিয়ার মধ্যে মালিশ করা পার্থক্য আছে না নাই? শান্ত নদীতে আপনি নৌকা চালাচ্ছেন, জাহাজ চালাচ্ছেন, এটার দক্ষ নাবিক তৈরি হবে না। অশান্ত আটলান্টিকের উত্তাল ঢেউয়ের মধ্যেই দক্ষ নাবিক তৈরি হবে। কি হবে? তাই না? শান্ত নদীতে দক্ষ নাবিক তৈরি হয় না। আপনার বাসা পরিবেশ হয়, আপনি সালেক, ওয়াইফ সালেক, বাপে সালেক, মায়ে সালেক, সবাই সালেক, ওখানে আসাদুর নাম মোহাম্মদ কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ ফুদিয়া মুখে চোখে লাগাইছেন, আব্দু আলাইহা বিন নওয়াজিজ না। এখানে পালন করা বেশি কঠিন না, কিন্তু হ্যাঁ পালন করবেন। বিরূপ প্রতিক্রিয়ার মধ্যে যদি পরিবেশের মধ্যে করতে পারেন, তাহলে আঁকড়ে ধরা হইল। কিন্তু আমরা আসলে অনেক সময় পারি না, এটা আমাদের নোকসানি। এটা কি নোকসানি, দুর্বলতা। আমাদেরকে আল্লাহ এইগুলা থেকে হেফাজত করুন। এরপরে খেয়াল করেন, এগুলো আমাদের মোটামুটি কয়েকটা হাদিস। এরপরে ফতোয়া শামী, হানাফি মাযহাবের বিখ্যাত একখানা ফতোয়ার কিতাব। আল্লামা ইবনু আবেদিন শামী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন, ওয়ালাম আন্নাহু ইউস্তাহাব্বু আইয়ুকালা ইনদা সিমাইল আউয়ালি মিনাশ শাহাদাতি সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যে মুস্তাহাব, মুস্তাহাব মানে যেটা ভালো পছন্দনীয়, এটা গেলে মুস্তাহাব, আর মাকরু মানে অপছন্দনীয়, ঠিক আছে? তো ওয়ালাম আন্নাহু ইউস্তাহাব্বু আইয়ুকালা ইনদা সিমাইল আউয়ালি মিনাশ শাহাদাতি সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এটা প্রথম শাহাদাত, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল, দুইবার বলে না, প্রথমবার এটা বলা। এরপরে ওয়াইন্দা সানিয়া, দ্বিতীয়বার বলতে হবে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, এটা বলতে হবে। এরপরে বলতে হবে আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা মাত্তি'নি বিস-সাম'i ওয়াল বাসার। আবার আল্লাহুম্মা মাত্তি'নি বিস-সাম'i ওয়াল বাসার, মানে হে আল্লাহ আপনি আমাকে দৃষ্টিশক্তি দিয়ে, এই যে শক্তিটা ভালো মানে তীক্ষ্ণ দিয়ে আপনি আমাকে কি করেন, উপভোগ করার সুযোগ দান করেন, মানে চক্ষুটাকে ভালো রাখেন। এই সুন্দর দোয়া, এই দোয়া করবেন। এই দোয়া করার পরে এরপরে আপনি কি করবেন, কখন করবেন? চোখের মধ্যে আঙ্গুল দুইটা লাগাইয়া, চুমা দিয়া চোখে লাগাইয়া এরপরে এভাবে মালিশ করবেন, বলবেন। তাহলে কি হবে? ফা ইন্নাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম কাইদান ইলাল জান্নাহ। ফতোয়া শামীর মধ্যে ফা ইন্নাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই কাজটা যদি আমি করি, তাহলে ফা ইন্নাহু আলাইহিস সালাম কাইদান ইলাল জান্নাহ, ওই ব্যক্তিকে, ওই লোকটাকে জান্নাতের দিকে লিড দিয়ে নিয়ে যাবে কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। কয় দূর?
তিনি নেতা, তিনি লিড দিয়ে তাকে নিয়ে যাবেন। তার মানে তার বাকি কাজগুলো করাটা সুন্দর হবে, জান্নাতের পথে সে আমল করতে পারবে, ভালো আমলগুলো সে করতে পারবে। আচ্ছা, এরপর দেখেন মালিকি মাযহাবের প্রখ্যাত ফকি, মালিকি মাযহাবের প্রখ্যাত ফকি, ওনার একখানা গ্রন্থ আছে কিফায়াতুত তালিবিন। কি নাম? কিফায়াতুত তালিবিন। কিফায়াতুত তালিবিনের গ্রন্থকার উনি প্রখ্যাত মুফাসসির নুরউদ্দিন খোরাসানি। কি নুরউদ্দিন খোরাসানি? খোরাসান বর্তমান ইরান, ইসরায়েলের সাথে যে ক্ষেপণাস্ত্র হামলা হইল কদিন আগে, এই যে খোরাসান, এই নুরউদ্দিন খোরাসানি ওনার থেকে ওনার একটা ঘটনা বর্ণনা করেছেন কিফায়াতুত তালিবিন গ্রন্থ প্রণেতা। উনি বলেছেন যে নুরউদ্দিন খোরাসানি অনেক উচ্চ পর্যায়ের বুজুর্গ মুফাসসির। উনি এই নামাজ আজানের সময় উনি এই আমলটা করতেন। হ্যাঁ, আমলটা করতেন। উনি এক সময় এটাকে বাদ দিয়ে দিয়েছেন, ছেড়ে দিয়েছেন। ছেড়ে দেওয়ার পরে উনি বলতেছেন যে আমি এক সময় আমার চক্ষু দৃষ্টিশক্তিহীন হয়ে গেছে। কি হয়েছে? আমার চোখে সমস্যা হয়ে গেছে, চোখে দেখি না, চোখে ব্যথা, চোখে যন্ত্রণা, এরকম একটা অবস্থা হয়েছে। ফারাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানামান। উনি বলতেছেন এই খোরাসানি যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলাম। ফাকাল আলী, তিনি আমারে বললেন, লেমা তারাকতা মাসহা আইনাইকা আনিল আযান। আজানের সময় চোখে যে মালিশ করতে, এটা সারাম দিলা কেন, বাদ দিলা কেন? আল্লাহু আকবার বলেন। উনি তো উচ্চ পর্যায়ের লোক, তাই না? তুমি যে আজানের সময় এটা সারাম কেন বাদ দিলা কেন? এখন বলতেছে যে ইজা আরাদতা, তুমি যদি চাও, আনতাবরা আইনাক, তোমার চক্ষুদয় ভালো হবে, তুমি যেটা চাও যে তোমার চক্ষুটা ভালো হোক, ফাউদ ইলাল মাস, তাহলে তুমি আবার চক্ষু মাসের দিকে ফিরে আসো। সুবহানাল্লাহ বলেন। তুমি যদি চাও তোমার চক্ষুটা ভালো হোক, তা তুমি এটা, উনি বলতেছেন এরপরে ওই যে খোরাসানি যে ফাস্তাইকাসতু মিনাল মানাম ওয়া মাসাহতু ওয়া বারিআত আইনাই। এরপরে আমি যখন মাসে শুরু করলাম, আমার চক্ষু ভালো হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। চক্ষু ভালো হয়ে গেল। এরপরে বলতেছে যে আমার চক্ষু ভালো হয়েছে, এমন ভাবে ভালো হয়েছে যে কখনো যে আমার চোখের সমস্যা হয়েছিল এইটা মনেই হয় না। একবার কোন যুদ্ধে জানো, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষুটা পড়ে গেছিল খুলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, আল্লাহ রাসূল কি হয়েছে? চক্ষু পড়ে গেছেন, ধরে লাগাই দিয়েছেন, একটু থুতু মোবারক, লালা মোবারক লাগাই দিয়েছেন, চক্ষু ভালো হয়ে গেছে। ওই সাহাবী বলছেন যে আমার চোখ যে খুলে গেছে না কি হয়েছে, জিন্দেগিতে আর অনুভবও করি না, বরঞ্চ যেটা ভালো ছিল সেইটার চেয়ে ওই যেটা পড়ে গেছিল ওইটার দৃষ্টিশক্তি আরো বাড়ছে। যদি আল্লাহ রসুলের হাত মোবারক লাগছে, আপনি তো আল্লাহ রসুলের নাম মোবারক লাগাচ্ছেন, তা ভালো হবে না কেন? তাই না? এরপর দেখেন শাফি মাযহাবের প্রখ্যাত ফকিহ আল্লামা আবু বকর ওসমান দিমিয়াতি, উনি বলেছেন যে আজানের সময় যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবে, তখন ইউকাব্বিলু ইবহামাই, ইবহাম খিনসির বিনসির উস্তা শাহাদাত, ইবহাম বা সাব্বাবা। ইবহাম মানে অস্পষ্ট, ইবহাম মানে কি? অস্পষ্ট। এই আঙ্গুলের ব্যবহার বিধি অস্পষ্ট। এটা কি? অস্পষ্ট। কিভাবে? বাংলাদেশে যদি কাউকে আপনি এই আঙ্গুলটা দেখেন, আপনার মারামারি লেগে যাবে না যে এত বড় সাহস, আমাকে তো চ্যালেঞ্জ করে দিচ্ছে। বাংলাদেশে মানে কি? চ্যালেঞ্জ, তাই না? হয় না? কিন্তু সৌদি আরব বা আরব কান্ট্রিতে যাইয়া খাবার দেওয়ার পরে বলবেন মিয়া ফিলমিয়া বা কোয়াইস। সৌদি আরব কি দুইটা আঙ্গুল দেখা যায় মানে কোয়াইস, অনেক ভালো, জামিল, তাই না? হ্যালো আবি, অনেক সুন্দর, দুই আঙ্গুল কোয়াইস। আর বাংলাদেশে এক আঙ্গুল দেখাইলে আপনি দেখবেন যে অবস্থা খারাপ। ঠিক আছে, কেন? যদি আমাকে চ্যালেঞ্জ করছে, তাহলে এই ভাম অস্পষ্ট ব্যবহার বিধি। আমাদের দেশে এটা চ্যালেঞ্জ, মাইর খাওয়ার সম্ভাবনা, ওখানে কোয়াইস, এ ভাম। ঠিক আছে, তাহলে কি বললেন যে উনি বলছেন যে এই শোনার সময় যে এ ভাম আঙ্গুলের চুমু দিয়ে ওয়া জাআলু হুমা আলা আইনে, চুমু দিয়ে যদি কেউ চোখে রাখে, লাম ইয়ারমাত আবাদা, কখনো তার চোখে কোনো সমস্যা হবে না, চক্ষু অন্ধ হবে না। তাহলে আমরা আমলটা করতে পারি, আমরা করি, তারপর জেনে শুনে করলে একটু ভালো হয়। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আপনি কিভাবে মৃতকে জীবিত করেন? আওয়ালাম তুমিন, ইব্রাহিম
ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, 49টা পরীক্ষা নিয়েছেন, বাজান বলছিলেন না সেদিনকে, এতগুলো পরীক্ষা পাশ করে খলিল হয়েছেন। এখন বলতেছেন আল্লাহ আপনি কিভাবে মৃত্যুকে জীবিত করেন? আওয়ালাম তুমিন, তোমার কি ঈমান নাই, বিশ্বাস নাই? বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমি চোখে দেখতাম কিভাবে জীবিত হয়, তাহলে অন্তরটা একটু ভালো লাগতো। কি লাগতো? অন্তরে আত্মতৃপ্তিটা লাগতো যে হ্যাঁ এই হয়েছে, চোখে দেখলাম। তাহলে আমরা করি, জানা জেনে করলে আত্মতৃপ্তি বাড়ে, মজবুতি বাড়ে। এই জন্য আল্লাহ পাক বলেছেন সবকিছুর আগে, হ্যাঁ, যে কবলা কুল্লিল আশিয়া, বুখারী, ইমাম বুখারী বলেছেন যে তরজমাতুল ভাবে যে সকল কিছুর আগে ইলম, ইলম অর্জন করতে হবে। কি করতে হবে? আল্লাহ বলে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফিরি লিযামবিক, ফাআলাম, জেনে রাখো আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এটা জানতে হবে। জানার পরেই না মানে নাকি? সন্তান, বাবা যদি দেশের বাইরে থাকে, সন্তান 2 বছর, বাবা 10 বছর পরে আসছে, 12 বছর বয়স হয়েছে না, আর বাসায় ঢোকা দিলে ও দরজা আগেই লাগাবে, আম্মু বাসায় জানি কে ঢুকতেছে, ও তো বাবারে চেনে না। হ্যাঁ, যখন বলবে আম্মু বলবে আরে তোর বাবা, দৌড় দিয়ে চলে যাবে না? তাহলে জানলে মানা যায়, না জানলে মানা যায় না। এই জন্য আল্লাহ বলেছেন ফাআলাম, জেনে রাখো। কথা বলছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ তরজমাতুল বাব কায়েম করছেন এভাবে, যে সবকিছুর আগে ইলম, আমলের আগে ইলম। কথা বলছেন, আমল করতে গেলে ইলম লাগে, জানা লাগে। এই জন্য মসজিদ কিবলা এত সুন্দর করে সাজাইছেন। আসলে কাকে কি বলবো, আমি নিজেই তো কোথায় আছি কি করি কিছুই বুঝি না। কথা বলছেন, বাজান মাঝে মাঝে একটা কথা দুঃখ করে বলেন, ঠিক আছে, যে চোখ বন্ধ করলে বুঝবেন, তাই না? কিন্তু তখন বুঝে তো লাভ হবে না, হবে? ফিরআউন সারা জীবন কি করেছে? আল্লাহর সাথে অবাধ্যতা করেছে। অবাধ্য করতে করতে হামানকে কি বলে, ও একটা উপরে অস্ত্র মেরে দাও, ক্ষেপণাস্ত্র একটা মেরে দাও, মুসার রবকে আমি শেষ করে দেই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক আবার কি একটু রক্তমাইকা ছাড়ে দিতে জায়গায়, কাম শেষ, ঠিক আছে। এরপরে যখন ওনাকে লোহিত সাগরের মধ্যে চুবিয়ে মারা হচ্ছিল, তখন চুবনি কয়েকটা খাওয়ার পরে বলছে আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন। চুবনি খাইয়া, পানি খাইয়া যখন পেট ফুলে গেছে, তখন বলতেছে আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন। আল্লাহ বলতেছেন আল আন, বিশাল টান দিয়া, এখন এখন আর সময় নাই, তোমার এখন চুবাই মারবো, এটা বাজেট হয়ে গেছে। এরপর আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা মান খালফাকা আয়া, তোমাকে মাইরা বিবাদান, তোমার বদনটাকে আমি রেখে দিব পরবর্তীদের জন্য, যাতে নিদর্শন হয়। এই আয়াত গবেষণা করে বিজ্ঞানীরা বলছে যে আল্লাহ যেহেতু কোরআনে বলছে আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা, তাহলে ফেরাউনের লাশ সমুদ্রের নিচে আছে, পচে নাই। এরপরে তারা গবেষণা করতে 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 বহু বছর পরে ওখান থেকে উঠেছে। এখন মিস্টার আছে না নাই? এর বাতিজা আমাদের দেশে আছে না নাই? ওকে, যাই হোক, মিস্টার বাতিজা আছে না? বাতিজার কাছে কাছে সালাম দিয়েছে, চাচা কেমন আছেন বলছে, তার কি বাতিজা না? তাহলে এইবারে শেষ করবো, সময় প্রায় শেষ দিকে, যে জালালউদ্দিন রুমি রাহিমাহুল্লাহ উনি মসনবী শরীফের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন। ঘটনা হলো যে তাওরাত এবং ইনজিল শরীফের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক এবং তার বৈশিষ্ট্য, সিফাত, সানা, গুণাগুণ সব বর্ণনা করা ছিল। এখন মাসাহি খ্রিস্টানদের মধ্যে একটা দল ছিল, যে তারা যখন ওই নামটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা তাদের কিতাবের মধ্যে দেখতো, তখন তারা খুব সম্মান করত, তাজিম করত, চুমু দিত এবং খুব আনন্দ করত এবং এর কাছে মহব্বত করত। মহব্বত করার কারণে এই যে জালালউদ্দিন রুমি উনি লিখেছেন মসনদ শরীফে যে এই মহব্বতের কারণে ওই যুগে যত বালা মুসিবত ছিল, এই বালা মুসিবত থেকে আল্লাহ তাদেরকে হেফাজতে রাখতেন। বলেন সুবহানাল্লাহ। রাজনৈতিক বা রাষ্ট্রীয় যে মব বা স্বৈরাচার, রাষ্ট্র অনেক সময় মানুষ জুলুম করে না, ধরে নিয়ে যায়, তাই এইদেরকে কখনো রাষ্ট্র কখনো এদের প্রতি অবিচার করতে পারে নাই, প্রশাসক বা প্রজারা, রাজারা কখনো এদের প্রতি অবিচার করতে পারে না, জুলুম করতে পারে না, এদের ক্ষতি করতে পারে না। পক্ষান্তরে যারা আল্লাহ নবীর নাম আসতো, ওই শ্রেণী ব্যঙ্গ বিদ্রুপ করতো। ব্যঙ্গ বিদ্রুপের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি অখুশি হয়েছেন এবং তাদেরকে কি করেছেন, তাদের মধ্যে ও আলকাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, ঠিক আছে, তাদের মধ্যে শত্রুতা, বিদ্বেষ, ঘৃণা এগুলো জাগাই দিয়েছেন। পরে তারা একে একে করে শত্রু হয়েছে, মারামারি কাটাকাটি করে তারা নিঃশেষ হয়ে গেছে, তারা ধ্বংস হয়ে গেছে। অতএব আমরা সকলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক যেখানে আসবে, আমরা অন্তত কি করব, বিশেষ করে আজানে আমাদের তো দিবই,
আর সর্বশেষ কথা শেষ করছি যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে উঠে বলছেন আমিন আমিন আমিন, মনে আছে? তাহলে বলছেন জিবরিল আলাইহিস সালাম সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন আমরা আমিন বলি, তা আপনাকে দোয়া করে কে? আপনি আমিন বলেন কার জন্য? দোয়া করলো কে? বলছেন জিবরিল আলাইহিস সালাম আসছিলেন, ওখানে একটা কথা তিনি বলছিলেন যে আপনার নাম উচ্চারণ করা হয়েছে অথবা আপনার প্রতি দরুদ পড়েনি, সে ধ্বংস হোক। তখন কি বললেন? আমিন। দোয়া করছে জিবরিল আলাইহিস সালাম, অ্যাটাস্টেড করছেন কে? সুপারিশকারী। কবুল হয়েছে না হয় নাই? অতএব আমরা এটা খেয়াল করবো, রাসূলের নাম যেখানে আসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা পড়বো। আর বিশেষ করে আজানে ইকামতের মধ্যে আমরা ওই যে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ পড়বো। কিন্তু অন্য একটা হাদিসে আছে যে মুয়াজ্জিন যা বলে তুমিও তাই বলো। তাহলে আমরা সমন্বয় এভাবে করতে পারি, মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো, তারপরে সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ মারহাবাম বিহাবিবিনা কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। তাহলে সমন্বয় হয়ে গেল, তাই না? এটা পর্ব খেয়াল রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্যারা হাবিবের সমহান শান ও মান বুঝে আমাদেরকে চলার তৌফিক দান করুক। আমি আমার মুর্শিদ কিবলার সমহান দরবারে ক্ষমার আরজ করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।